হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা কলার একটা খুব সুস্বাদু রেসিপি, ব্যানানা বলস। এটা প্রায় বিনা তেল বা ঘিতেই হয়ে যায়, কিন্তু খেতে এতটাই সুস্বাদু হয় যে একটা খেলে কারোরই মন ভরবে না। এই ব্যানানা বলসটা বানানোর জন্য এখানে আমি 6টা পাকা কলাকে খোসা শুদ্ধ একটা স্টিমারের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য স্টিম করে নিচ্ছি। আপনারা এগুলোকে 5 মিনিটের জন্য মাইক্রোওয়েভ করতে পারেন। দেখুন কলাগুলো খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। এবার এগুলোকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এবারে আসুন আমরা স্টাফিংটা বানিয়ে নিই। এটা বানানোর জন্য একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম 2 টিস্পুন ঘি। এখানে আমি নিয়ে নিয়েছি খুব ছোট ছোট করে কাটা 1 টেবিল স্পুন কাজু আর 1 টেবিল স্পুন কিশমিশ। প্রথমে আমি কাজুটাকে ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। কাজুগুলোকে লো ফ্লেমে 1 মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম কিশমিশগুলো। কাজু আর কিশমিশটাকে আপনারা একসাথে প্যানের মধ্যে না দিয়ে এই অর্ডারে দিয়ে ভাজবেন, তাহলে দুটোই ভালোভাবে ভাজা হয়ে যাবে। এগুলোকে আপনারা লো ফ্লেমে ধীরে ধীরে ভেজে নেবেন। দেখুন কাজু আর কিশমিশটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ গ্রেট করা ফ্রেশ নারকেল। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের লাইক আমাকে মোটিভেট করে আরও বেশি কাজ করার জন্য। এবার আমি নারকেলটাকে মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। নারকেলটাকে এইভাবে একটুখানি ভেজে নিলে এর ফ্লেভার আরও বেশি বেড়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ গুড়। আপনারা যতটা নারকেল নেবেন ঠিক তার আধা পরিমাণ গুড় দেবেন। লো ফ্লেমে এটাকে আমি কুক করে নিচ্ছি যতক্ষণ না গুড়টা মেল্ট হয়ে যাচ্ছে। এই স্টাফিংটাকে আপনারা গুড়টা মেল্ট হওয়া পর্যন্তই কুক করবেন, কারণ এটাকে খুব বেশি কুক করে দিলে স্টাফিংটা শক্ত হয়ে যাবে আর ব্যানানা বলসগুলো খেতে ভালো লাগবে না। স্টাফিং রেডি হয়ে গেল। স্টিম করা কলার খোসাগুলো ছাড়িয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার একটা ফর্ক দিয়ে এইভাবে আমি এগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা ম্যাশারও ইউজ করতে পারেন। এখানে আপনারা খুব বেশি পেকে গেছে সেরকম কলাই নেবার চেষ্টা করবেন। অনেক সময় ঘরে কলা এনে রেখে দিলে কলাগুলো খুব বেশি পেকে যায়, তখন সেগুলো বাচ্চারা খেতে চায় না। সেগুলো দিয়েও আপনারা এরকম ব্যানানা বলস বানিয়ে নিতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ জোয়ারের আটা। আপনারা গমের আটাও নিতে পারেন। এবারে এটাকে আমি ম্যাশ করা কলাগুলোর সাথে মিশিয়ে একটা খুব নরম ডো বানিয়ে নিচ্ছি। এটাতে আপনারা খুব বেশি আটা মেশাবেন না, তাহলে ব্যানানা বলসগুলোর স্বাদটা নষ্ট হয়ে যাবে। ঠিক কতটা আটা লাগবে সেটা ডিপেন্ড করছে কলার কোয়ালিটির উপরে, তাই আপনারা আটার পরিমাণটা একটুখানি অ্যাডজাস্ট করে নেবেন। কলাগুলো একসাথে বাইন্ড হয়ে যাচ্ছে, ঠিক ততটা আটাই আপনারা ব্যবহার করবেন। দেখুন ডোয়ের কনসিস্টেন্সিটা ঠিক এরকম নরম হবে। এখানে আমি 1 কাপ জোয়ারের আটা নিয়েছিলাম, দেখুন এতটা আটা থেকে গেছে। এবারে আসুন আমরা ব্যানানা বলসগুলো গড়ে নিই। হাতটা একটু গ্রিস করে একটু ডো হাতের মধ্যে নিয়ে পাকিয়ে এরকম লেচির মতো বানিয়ে এটাকে একটা বোলের শেপ দিয়ে দিলাম। এবারে এর ঠিক মাঝখানটাতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো স্টাফিং। এবারে এর মাঝখানটাতে আরেকটুখানি ডো এইভাবে দিয়ে এটাকে গোল করে পাকিয়ে একটা বলের শেপ দিয়ে দিলাম। এই ব্যানানা বলসগুলোতে একটুখানি বেশি স্টাফিং দিলে এগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। এবারে এটাকে আমি এরকম ভাবে একটা বলের শেপ দিয়ে দিলাম। এই একইভাবে আমি সব ব্যানানা বলসগুলোকে বানিয়ে নিলাম। আপনারা নির্ভয়ে এগুলো বানাতে পারেন, কারণ কুক করার সময় এগুলো ভেঙে যাবে না। দেখুন সব ব্যানানা বলসগুলো গড়া হয়ে গেছে। এবার আসুন এগুলোকে আমরা কুক করে নিই। কুক করার জন্য একটা টিস্যু পেপারের মধ্যে একটু ঘি লাগিয়ে আপ্পে প্যানের কাপসগুলোকে ভালোভাবে গ্রিজ করে নিলাম। এবারে গড়ে নেওয়া ব্যানানা বলসগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে লো রাখবেন, আর এই আপ্পে প্যানটাকে প্রিহিট করার কোনো দরকার পড়ে না।
এবারে এগুলোর একদিকটাতে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত এটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে কুক করে নিচ্ছি। মোটামুটি 10 মিনিট পরে দেখুন এর একদিকটাতে একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবারে এগুলোকে আমি উল্টে দিচ্ছি। মোটামুটি 15 থেকে 20 মিনিটের মধ্যে লো ফ্লেমে এগুলো সুন্দরভাবে কুক হয়ে যাবে। আর আপনারা মাঝে মাঝেই ঢাকা খুলে এগুলোকে চেক করতে থাকবেন। এই ব্যানানা বলসগুলো খুব কম তেল আর ঘি দিয়ে হয়ে যায়, আর গুড় দিয়ে হয় বলে এগুলো যেরকম হেলদি হয় সেরকম খেতেও খুব সুন্দর হয়। প্রত্যেকটার উপরে আমি কয়েক ফোঁটা করে ঘি দিয়ে দিলাম। এগুলোতে খুব বেশি ঘি দেওয়ার দরকার নেই, আপনারা উপর থেকে ঘি ব্রাশ করে দিতেও পারেন। আবার এগুলোকে ঢাকা দিয়ে লো ফ্লেমে কুক করে নিচ্ছি, উল্টো দিকটাও যতক্ষণ পর্যন্ত না গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাচ্ছে। দেখুন এগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। মাঝখানে বেশ কয়েকবার আমি ঢাকা খুলে উল্টে পাল্টে দিয়েছিলাম। আপনারা নিশ্চয়ই এভাবে একবার ব্যানানা বলস বানিয়ে দেখুন, দেখবেন বাড়ির ছোট বড় সবার এটা খুব ভালো লাগবে। এই ব্যানানা বলসগুলোকে আপনারা লো ফ্লেমে ধীরে ধীরে কুক করবেন, নয়তো এর ভেতরটা কাঁচা রয়ে যাবে। এগুলোকে আপনারা গরমও খেতে পারেন, আবার রুম টেম্পারেচারে রেখেও খেতে পারেন। এই ব্যানানা বলসগুলো গরম গরম বেশি খেতে ভালো লাগে, গরম চা বা কফির সাথে। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।